আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সম্মুখে সহিহুল বুখারীর ৮৯ নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি। কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সহিহুল বুখারীর ৮৯ নম্বর হাদিসের সরল অনুবাদে। সহিহুল বুখারী পর্ব ৩ অধ্যায় ২৭ হাদিস নম্বর ৮৯। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার এক আনসারী প্রতিবেশী বনী উমাইয়াহ ইবনু জায়েদের মহল্লায় বাস করতাম। এ মহল্লাটি ছিল মাদিনার উঁচু এলাকায় অবস্থিত। আমরা দুজনে পালাক্রমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হতাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম সেদিনের ওয়াহী প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম, আর তিনি যেদিন আসতেন সেদিন তিনিও তাই করতেন। অতঃপর একদা আমার আনসারী সাথী তার পালার দিন আসলে এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন। আমার নাম নিয়ে বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন। আমি তখনই আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়েছেন? তিনি বললেন, আমি জানি না। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেন, না। আমি তখন বললাম, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সম্মুখে সহিহুল বুখারীর ৮৯ নম্বর হাদিসের সরল অনুবাদ পেশ করলাম। পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।